মানে কানাডার তার লুকটা ভ্যানকুভারের দেখেন একটু ভিসি ভাই, পুরো প্লেভা একদম তামিল দাড়ি সিনেমা সব আছে না, মিলিয়ে তামিল এক সিনেমার ভীতিকর ও ভিলেনদের মতন রহস্যময় লাগে আমার কাছে। অবয়ব। হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আমি আশিক, আপনারা দেখছেন রিয়েক্ট উইথ আশিক। সো আজকে একটা ভিডিও দেখবো, ভিডিওটা খুবই ভাইরাল, ঠিক আছে? তো তুরস্কের একটা দর্শক, ঠিক আছে, ভিডিওটা সমকাল চ্যানেল থেকে দেখবো। তো তুরস্কের একটা দর্শক, তুরস্ক অনেক আগেই তারা বিশ্বকাপ থেকে বিদায় নিছে, ঠিক আছে? তো কিন্তু একটা দর্শক তার চেহারার কভার একটা পুরো একদম মানে আপনার দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো চলুন দেখে আসি ভিডিওটা। ২০২৬ বিশ্বকাপে তুরস্কের অভিযান শেষ হয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সের গল্পটা বড্ড সংক্ষিপ্ত আর হতাশাজনক। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে হেরে দ্বিতীয় দল হিসাবে তারা বিদায় নেয়। তবে গ্যালারির একটি গল্প গাইস পুরো দেখেন ফুটবল কি অবস্থা, বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন তুরস্কের এক তার সমর্থক। লুকটা কি, মানে কানাডার তার লুকটা ভ্যানকুভারের দেখেন একটু ভিসি ভাই। প্লেস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তুরস্কের প্রথম ম্যাচ চলাকালীন গ্যালারির দিকে ক্যামেরা ঘুরাতেই এক সমর্থককে দেখে চোখ আটকে যায় সবার। ২০২৬ বিশ্বকাপে তুরস্কের অনেক আগেই তারা হারছে, ঠিক কুচকুচে আছে? কালো রঙে ঢাকা, চুল আর চোখ ধবধবে সাদা, গাইস দেখেন, আর সঙ্গে জাস্ট লুকটা দেখেন, লম্বা এক পুরো জোড়া একদম তামিল দাড়ি, সিনেমা সব আছে না, মিলিয়ে তামিল এক সিনেমার ভীতিকর ও ভিলেনদের মতন রহস্যময় লাগে আমার কাছে। অবয়ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল লুক হয়ে কি, যান এই রহস্য মানে মানব। অসাধারণ, ঠিক আছে? তার পুরো অনেকের কাছে এই শরীরটা চেহারাটা ব্ল্যাক, ঠিক ভীতিকর আছে, মনে আর হলেও দাড়ি এই আর রূপের চুল আড়ালে পুরো লুকিয়ে হোয়াইট আছে সাদা, ফুটবলের তামিল প্রতি সিনেমার এক ভিলেনের মতন লাগে। অদ্ভুত আর নিখাদ ভালোবাসা। বিশ্বজুড়ে রাতারাতি পরিচিতি পেলেও নিজের দেশে তিনি বেশ আগে থেকেই জনপ্রিয়। এই রহস্যময় সমর্থকের কারণ আসল অনেকবার নাম তার দিকে ক্যামেরা নাজদাত ফোকাস করছে, ঠিক ওলসারম্যান। আছে? ফুটবল মহলে তিনি উদি নেকো নামে পরিচিত। দেখলেই তো ভয় লাগে ভাই। নেকো হলো তার আসল নাম, নাৎজাতের একটি চলতি রূপ। আর কি লুক উদি শব্দটি মারাত্মক। তুরস্কে ব্যবহার হয় যারা ঐতিহ্যবাহী তারের বাদ্যযন্ত্র উদ বাজান তাদের ক্ষেত্রে। ফুটবল মাঠের বাইরে তার জীবনটা একেবারেই ভিন্ন। তিনি তুরস্কের একজন লুকটা কি প্রতিষ্ঠিত জুয়েলারি ব্যবসায়ী এবং অতীতে তিনি দেশটির ভাই, নর্মালি ন্যাশনাল যদি রাত্রে বেলা কেউ জেন্ডারমারিতে দেখে, ঠিক আইন আছে, শৃঙ্খলা নর্মালি রক্ষাকারী মানে বাহিনীর যে কেউ লোক দায়িত্ব ভয় পালন পেয়ে যেতে পারে, করেছেন। ঠিক আছে? এটি কোনো হুট করে নেওয়া ছদ্মবেশ নয়। প্রতিবার মাঠে যাওয়ার আগে এই রূপ ধারণ করতে তাকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয়। মূলত নিজের প্রিয় ক্লাব বেসিকতাস এবং জাতীয় দলের প্রতি সমর্থন জানাতেই তার এই সাজ। কালো রঙে নিজেকে মারাত্মক মারাত্মক। রাঙিয়ে তিনি মূলত ব্ল্যাক বুল বা কালো ষাঁড়ের প্রতীকী রূপ ফুটিয়ে তোলেন, যা শক্তি, সহনশীলতা এবং কখনো পরাজয় না মানার এক অদম্য মানসিকতার প্রকাশ ঘটায়। নিজের দেশ ও ক্লাবের গ্যালারিতে এই রূপেই তিনি নিয়মিত হাজির হন। মাথা নষ্ট পুরাই। তো গাইস এ ছিল আজকের ভিডিওটা। তো দেখতে তো পারলেন, ঠিক আছে, কোন টাইপের লুক আসলে একজন মানুষের হতে পারে, পুরাই কালো, ঠিক আছে? এত কালো যে রাত্রেবেলা মনে করেন যে তাকে মিলাতে পারবে না যদি তার দাড়ি আর মোছ মাথার চুল যদি না থাকে, ঠিক আছে? আর লুকটা কি, পুরো শরীর ব্ল্যাক, আর দাড়ি আর মাথার চুল পুরোই হোয়াইট সাদা একদম, ঠিক আছে? তো অসাধারণ ছিল আর কি। তাকে খেলার সময় দু তিনবার ক্যামেরা ফোকাস করছিল, ঠিক আছে? হ্যাঁ, তো এই জন্য আর কি লোকটা আরো বেশি ভাইরাল হয়েছে। তো যাই হোক, এ ছিল আজকে ভিডিওটা। তো ফুটবল ম্যাচ কি অবস্থা সবার, ফুটবল ম্যাচ কি দেখেছেন সবাই? অবশ্যই দেখেন ফিফা। তো ওয়ার্ল্ড কাপ দেখা যাক সামনে নেক্সটে কি হয়, কার আর কি ফাইনালে যায়। তো যাই হোক, আর সামনে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হয়তো বা হতে পারে, ঠিক আছে? যদি তারা ব্রাজিল ভালো করে এবং আর্জেন্টিনা ভালো করে, তারা তারা একই গ্রুপে পড়বে। তো যাই হোক, এ ছিল আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক